চারিদিকে গ্যাসের সিলিন্ডার নিয়ে যা চলছে তা সেই পর্যায়ে আমরা সবসময় যেন ভয়ে ভয়ে আছি। এই যদি গ্যাস বুক না করলে পাওয়া যায়, তো সেই পর্যায়ে এরকম একটা রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করছি, যেটা আপনি বানিয়ে কয়েকদিন রেখে দিতেও পারেন বা এক পদেই বাজিমাত করে নিতে পারেন। সবাই পছন্দও করবে, সবাই। আর আপনি এর সঙ্গে আরেকটা কিছু বানিয়ে নিলেই আপনার কোনো ঝামেলা থাকবে না। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখুন একটা ভাজা মসলা বানিয়ে নিচ্ছি। ভাজা মসলা মানেই বাঙালি একদম প্রিয়। আর কোনো জিনিসে ভাজা মসলা দিলে আমরা খুবই খুশি হই বা খেতেও খুব পছন্দ হই, দিতেও ভালোবাসি। প্রথমে দেখুন এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, আপনি এর সঙ্গে তেজপাতাও দিতে পারেন। দিয়ে ড্রাই রোস্ট করে এটা গুঁড়ো করে নেবো। আমি সবসময় বানিয়ে রেখে আপনাদেরকে গুঁড়ো করতে দেখালাম। এরপর আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নিয়ে আবার একটা কড়া বসিয়ে তাতে দেখুন হাফ কাপের মতো মুগ ডাল আমি ভেজে নেব। আমি এখানে ২ থেকে ৩ জনের বানাচ্ছি। আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। মুগ ডালটা এরকম সোনালি, সোনালি করে ভাজা, ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে। খুবই সুস্বাদু একটা রেসিপি, হেলদিও অবশ্য। আর আপনি এটা বানিয়ে এর সঙ্গে আরেকটু কিছু করে নিলেই আপনার আর কোনো কিছু লাগবে না। আর যা গ্যাসের ক্রাইসিস চলছে, তো এটা এইভাবে করলে আপনার অনেকটা সাশ্রয়ও হবে। এরপর একটা কড়াতে তেল দিয়ে তাতে আমি এখানে একটা আলু ৪ টুকরো করে কেটে রেখেছিলাম, আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আপনাদের দেখানোর জন্য এইভাবে কেটেছি, আপনারা চাইলে আরও সরু করে নিতে পারেন। আলুর সঙ্গে আমি পটলটাও দিয়ে দিলাম। সবকিছু আলাদা, আলাদা করে না ভেজে এইভাবে একটার পরে একটু, একটু করে ভাজতে, ভাজতে একটার পর একটা সবজি আমি দিয়ে যাব। এইভাবে যদি করা হয় গ্যাসেরও অনেকটা সাশ্রয় হয়। আর এই রেসিপিটাতে অনেক সবজি আমি ইউজ করেছি, যেটা হেলদিও হবে। এরপর আমি পেঁপে পাতলা, পাতলা করে কেটে রেখেছিলাম আর কিছুটা গাজর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো এখানে সবজি এড করতে পারেন। এটা একটু ভাজা, ভাজা হয়ে করে নিলে এরপরে আমি দেখুন অনেকটাই পটলও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়েছে। এরপর বেশ কিছুটা সজনে ডাঁটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। খুবই সুস্বাদু একটা রেসিপি। আর একদম অন্যভাবে বানাবো, যাতে কোনো বেশি করে গ্যাসও নষ্ট হবে না আর আপনারা খেতেও পছন্দ করবেন। এর সঙ্গে একটু পাঁপড় ভেজে নিলে বা একটা ডিম ভেজে নিলেন, মাছ ভেজে নিলেন, ব্যাস আর কিছুই লাগবে না। এই সব সবজিগুলো ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। কারণ এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য মিডিয়াম হিটে বা স্লো করে সবকিছু ভালো করে ভেজে নেব। দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো তুলে নেব। খুবই সুস্বাদু হয়। একবার বানিয়ে দেখুন, না বানালে বুঝবেন কি করে। আর এই দুর্দিনে যখন গ্যাসের এত ক্রাইসিস চলছে, এইরকম একটা রেসিপি বানিয়ে আপনি রেখে দিতে পারেন। এরপর দেখুন কিছু সোয়াবিন, আমি এখানে ২ থেকে ৩ জনের নিয়ে সবকিছু যেহেতু বানাচ্ছি, সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সোয়াবিনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একদম হেলদি একটা রেসিপি। আর যেহেতু একটু অন্যভাবে বানাচ্ছি, তো সবাই পছন্দ করবে। সোয়াবিনটা ভাজতে বেশি সময় লাগবে না। দেখুন সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে, তো এই সবজির মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে দিলাম। এরপর আমি দেখুন এর মধ্যে ২ চামচ সর্ষের তেল ইউজ করছি। আপনারা পুরো রান্নাটা রিফাইনেও করতে পারেন। একটা শুকনো লঙ্কা দিয়ে এলাম, তারপর তেজপাতা, আর এর মধ্যে একটুখানি জিরে দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দেখুন আমার আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা আছে। আপনারা চাইলে শুধু আদা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে বাটা ছিল বলে আপনাদেরকে দেখিয়েই দিলাম। এরপর আমি একটা টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আরও বাড়াতে পারেন। ১ চামচের মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো। দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে নেব। হলুদটা এই সময় দেওয়ার কারণে আদা জিরেটা ছিটকে গায়ে আসবে না। ওই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। একটু ২ থেকে ৩ মিনিট কষিয়ে নেব। টমেটোগুলো গলানোর কোনো দরকার নেই, যেহেতু সবজিগুলো বড়, বড় আছে, এমনিতেই গলে যাবে। পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও আবার আমি একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা, কাঁচা লঙ্কার গন্ধটা, জিরের গন্ধটা চলে যায়। দেখুন টমেটো এমনিই গলে যাচ্ছে। এরপর ভেজে রাখা সব সোয়াবিন, আলু, পটল, সজনে ডাঁটা সব দিয়ে দিলাম। সবকিছু ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু সবজিগুলো ভাজা আছে, তো কষাতে বেশি সময় লাগবে না। এরপর আমি যখন এখনো পাওয়া যাচ্ছে, একটু আমি মটরশুঁটি দিয়ে দিলাম। অবশ্যই দেবেন, যেহেতু এখন পাওয়া যাচ্ছে। আর কয়েকদিন খেয়ে নিন, বা বেশিরভাগ তো আমরা তো এখন সারা বছর ফ্রোজেন করেই রেখে দিই। মটরশুঁটি দেওয়ার পরেও আমি আরও ২ থেকে ৩ মিনিট একটু কষিয়ে নিলাম, যাতে মটরেরও কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, মুগ ডালটা ভেজে রেখেছিলাম, ধুয়ে নিয়ে মুগ ডালটাও দিয়ে দিলাম। দারুণ লাগবে, একবার বানিয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু লাগবে। এটা সবজি দিয়ে ডাল হচ্ছে এটা, কিন্তু এর মধ্যে যেহেতু আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি আর এবং স্পেশাল একটা মসলা রেডি করেছি, যার জন্য এটা খেতে খুবই ভালো লাগবে। এরপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দেখে নেবেন। এতে আমি কোনো লাল লঙ্কা শুধু শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়েছি, গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি না। এরপর আমি এতে একটু গরম জল ঢেলে দেবো।
গরম জলটা একটু পরিমাণটা বেশি করে দিতে হবে, কারণ সোয়াবিনটা সেদ্ধ হবে, ডালটা সেদ্ধ হবে। আর এইভাবে করলে ডালটা একবারে গলে একদম হয়ে যাবে না, কারণ সবজির সঙ্গে ডালটাও সেদ্ধ হবে। ঢাকা দিয়ে আমি এটাকে ৮ থেকে ১০ মিনিট মিডিয়াম হিটে রেখে ফুটতে দেবো। দেখুন কতটা ঘন হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সব সবজি দিয়ে। এটা খেতে দুর্দান্ত লাগে। যারা বানান এইভাবে তারা জানেন এর স্বাদ কি হয়। আর এই রেসিপিটা আপনি বানিয়ে এখন ৩-৪ দিন রেখে দিতে পারবেন, যতটা দরকার হবে ততটা গরম করেও খেতে পারেন। দেখুন সব ডালটাও গলে গেছে, একেবারে কিন্তু ঘেঁটে যায়নি। সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, সজনে ডাঁটাটা সব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি একটু চিনি দিচ্ছি, যারা পছন্দ করেন না দেবেন না। নিরামিষ রান্নায় আমরা একটু মিষ্টি, মিষ্টি পছন্দ করি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিলাম। তারপর যে মসলাটা আমি ভেজেছিলাম একটু, সেই মসলাটা ২ চামচের মতো দিয়ে দিলাম। দারুণ, এই মসলাটা দিলেই এর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু এই দুর্দিনে এটা খুবই কাজে লাগবে। কারা এইভাবে বানিয়ে রাখেন বা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু না, ১ মিনিটের মতো একটু এভাবে ফুটিয়ে নেব। আর এইটা দিয়েই আমার মনে হয়, বা একটা ডিম ভেজে নিলে, পাঁপড় ভেজে নিলে ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে, আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, আর হেলদিও অবশ্যই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।